শুভ সকাল। আজ বুধবার ২২ এপ্রিল ২০২৬। আজকের বিশ্বের শীর্ষ ১০টি সংবাদ। আমরা শুরু করছি মধ্যপ্রাচ্যের একটি সংকটপূর্ণ মুহূর্ত দিয়ে, যেখানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি তার মধ্যরাতের সময়সীমায় পৌঁছেছে। একটি গুরুত্বপূর্ণ গভীর রাতের উন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইরানের সাথে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত পাকিস্তানের নিবিড় মধ্যস্থতার পর নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে আলোচনার প্রস্তুতি নিয়েছে। তেহরান এখনও তার প্রতিনিধি দলের উপস্থিতি নিশ্চিত করেনি, যা কূটনৈতিক সম্প্রদায়কে উচ্চ সতর্কতায় রেখেছে। সামুদ্রিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। ইরানি বিপ্লবী গার্ড ট্যাঙ্কারগুলোর জন্য একটি বাধ্যতামূলক ম্যানেজমেন্ট ফি কার্যকর করেছে। এই ফি প্রতি ব্যারেলে প্রায় $1, প্রতি সুপার ট্যাঙ্কারের জন্য আনুমানিক $20 লক্ষ। গুরুত্বপূর্ণভাবে, ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি বা চীনা ইউয়ানে অর্থ প্রদানের দাবি জানাচ্ছে। কর্পোরেট বিশ্বে অ্যাপল একটি ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে। টিম কুক 1 সেপ্টেম্বর সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। তার স্থলাভিষিক্ত হবেন জন টানাস, যিনি বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই পদক্ষেপটি কোম্পানির হার্ডওয়্যার ইন্টিগ্রেটেড এআই-এর দিকে সম্ভাব্য মোড় নেওয়ার সংকেত দেয়। স্পেসএক্স আনুষ্ঠানিকভাবে তার ড্রাফট প্রসপেক্টাস দাখিল করেছে, যা ইতিহাসের বৃহত্তম আইপিও হতে চলেছে। রয়টার্স রিপোর্ট করেছে যে কোম্পানিটি $2 ট্রিলিয়ন ভ্যালুয়েশন লক্ষ্য করছে। খুচরা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে। এলন মাস্ক একটি ডুয়াল ক্লাস শেয়ার কাঠামোর মাধ্যমে 75% এর বেশি ভোটিং ক্ষমতা নিজের কাছে রাখবেন। জাপান আনুষ্ঠানিকভাবে 80 বছরের শান্তিবাদী সামরিক নীতি শেষ করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই অনুমোদন দিয়েছেন। জাপান উন্নত নৌ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইতালির সাথে আলোচনায় রয়েছে। এখন আমাদের বৈশ্বিক সংবাদ সংক্ষেপে। 6 আজ বিশ্বের 100 কোটিরও বেশি মানুষ 56তম ধরিত্রী দিবস পালন করছে। এই বছরের ফোকাস হল গ্রিন রিয়েলিজম। 7 ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিয়েল টাইম নজরদারির জন্য এআই সংযুক্ত স্যাটেলাইট সিস্টেম প্রোগ্রাম মোতায়েন করেছে। 8 ইউকে পোষা প্রাণীদের মালিকদের জন্য আজ থেকে নতুন ভ্রমণ নিয়ম কার্যকর হয়েছে। প্রথাগত পেট পাসপোর্ট আর ইউতে প্রবেশের জন্য বৈধ নয়। এখন থেকে প্রাণীদের স্বাস্থ্য সনদ বা অ্যানিমেল হেলথ সার্টিফিকেট প্রয়োজন হবে, যা ভ্রমণের 10 দিন আগে সংগ্রহ করতে হবে। 9 এফবিআই পরিচালক কাশ প্যাটেল দি আটলান্টিকের বিরুদ্ধে একটি উচ্চ প্রোফাইল মানহানির মামলা দায়ের করেছেন। তাদের সাম্প্রতিক একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের বিষয়বস্তুকে তিনি অসত্য এবং তার মর্যাদাহানিকর বলে দাবি করেছেন। 10 প্রেসিডেন্ট পুতিন আজ সেশেলসের প্রেসিডেন্টের সাথে মস্কোতে বৈঠক করছেন। আলোচনার মূল বিষয় ভারত মহাসাগরে বাণিজ্য নিরাপত্তা। উভয় দেশ নৌ সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা করছে। এটাই ছিল 22 এপ্রিলের জন্য আমাদের শীর্ষ 10টি ব্রিফিং। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।